অদ্রিজাকে বলবো তুমি তোমার কণ্ঠে পাঠ করো। আচ্ছা মালা পড়াবে আমাকে নাও। থাক 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 থাক, তুমি বড় হও, তুমি বড় হও, তুমি পাঠ করো। শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি শুরু করছি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের ঘুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে। যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40 আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা চাকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক। জালালো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে, এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবে, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুঁটি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনীয় বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে তোমার রেনকোজিতে? আর যখন ঘাড়ের ওপরে AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধন মেরেছে গিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, মা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। নমস্কার। সুভাষের যে আত্মত্যাগ, সুভাষের যে লড়াই, সুভাষ যে জন্য লড়াই করেছিল, গান্ধী যে জন্য লড়াই করেছিল, বিনয় বাদল যে জন্য লড়াই করেছিল, আশফাক উল্লাহ যে জন্য লড়াই করেছিল, ক্ষুদিরাম যে জন্য লড়াই করেছিল, বিরসা মুন্ডা যে ভাইয়ের জন্য লড়াই করেছিল, প্রীতিলতা ওয়াদ্দেদার যে ভাইয়ের জন্য লড়াই করেছিল, বেগম হজরত মহল যে জন্য লড়াই করেছিল, মাতঙ্গিনী হাজরা যে জন্য লড়াই করেছিল, সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবার বর্তমান ইস্যু নিয়ে আমি কথা বলবো। নেতাজির আত্মত্যাগ, গান্ধীজির লড়াই,
বিনয় বাদলের আত্মত্যাগ লড়াই আমাদেরকে পাথেয় করে চলতে হবে। আমাদের এখন খুবই দরকার আপনার আমার মধ্য থেকে নেতাজিকে, আপনার আমার মধ্য থেকে গান্ধীজিকে, আপনার আমার মধ্য থেকে ওই ঝাঁসির রানীকে, ঝাঁসির রানী যেভাবে ছিল, আপনার আমার মধ্য থেকে বেগম হজরত মহলকে চাই, আপনার আমার মধ্য থেকেই মাতঙ্গিনী হাজরাকে চাই, আপনার আমার মধ্য থেকেই প্রীতিলতাকে আমরা চাই, আপনার আমার মধ্য থেকেই সেই লাখো লাখো কোটি কোটি স্বাধীনতা সংগ্রামীদেরকে আবার নতুন করে চাই। কারণ তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদান, প্রায় তারা 200 বছর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, আত্মত্যাগ আত্মবলিদানের ফলে দেশের বৃহত্তম লিখিত সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে। তাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের ফলে নারী তার স্বাধীনতা পেয়েছে, পুরুষ তার অধিকার পেয়েছে, বিভিন্ন সমাজের মানুষ তার অধিকার পেয়েছে, যেটি সংবিধানের পাতায় লিপিবদ্ধ আছে। আর আজকে দেখছি কিছু রাজনৈতিক কারবারিরা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এই আইনগুলো সংবিধানের পাতায় লিপিবদ্ধ থাকলেও তারা বাস্তবের ক্ষেত্রে রূপ দিতে অস্বীকার করছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, মানুষ তার অধিকার ফিরে পাক, মানুষ তার অধিকার ফিরে পাক। সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো আছে সেইগুলো শুধুমাত্রই সংবিধানের পাতায় লিপিবদ্ধ নয়, বাস্তবের নিরিখে, বাস্তবের সাথে যাতে তাল মিলিয়ে তারা অধিকার পায় তার সংগ্রাম করা। তাই বন্ধুগণ, আজকে আমাদের অধিকার সবার যে অন্যতম বিষয়বস্তুগুলো আছে, দাবিগুলো আছে, ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবি, সাথে সাথে ওবিসি সংরক্ষণের পুনর্বহাল এবং ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিল, সর্বোপরি ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ নেমে আসছে তার প্রতিকার চেয়ে আজকে আমাদের অধিকার সভা। সর্বপ্রথমেই বলবো, যারা আজকে দর্শকের আসনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অগণিত নারী পুরুষ নির্বিশেষে দূরে কাছে আছেন, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাবো আজকের এই মঞ্চ থেকে। সাথে সাথে মিডিয়ার যে সমস্ত বন্ধুরা আমাদের এই অধিকার সভার কার্যক্রম রাজ্যের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। পরিশেষে আমি ধন্যবাদ জানাবো আমার প্রশাসনের কর্তারা, বন্ধুরা, আমাদের সমাজের যারা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, যাদের সহযোগিতায়, যাদের প্রচেষ্টায় আজকে আমাদের অধিকার সভা সুষ্ঠুভাবে চলছে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে আশা রাখি।